রেখা পাত্র কিন্তু হারেননি, হাতে না হাতে প্রমাণ দিলেন শুভেন্দু অধিকারী। বসিরহাট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় কোথায় ঠিক কত ভোট পেয়েছেন রেখা তার হিসাব দিয়েছেন শুভেন্দু। তাতেই দেখা যাচ্ছে রেখা কিন্তু প্রতিপক্ষদের থেকে বেশ খানিকটা বেশি ভোটই পেয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা তথ্য দেখিয়ে শুভেন্দু দাবি করেছেন রেখা আসলে বাকিদের থেকে এগিয়েই রয়েছেন। কথা হচ্ছে সন্দেশখালী অ্যাসেম্বলি সেগমেন্টে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা নিয়ে। ইসিআই এর প্রকাশ করা তথ্য থেকে জানা যাচ্ছে সন্দেশখালী এসটি বিধানসভা সেগমেন্টে রেখা পাত্রর প্রাপ্ত ভোট 95,862। সেই জায়গায় বসিরহাট লোকসভা কেন্দ্রের এবারের জয়ী প্রার্থী হাজী নুরুল ইসলাম পেয়েছেন 87,475টি ভোট। বামেদের নিরাপদ সর্দার পেয়েছেন 3,825টি ভোট। এই হিসাব দেখিয়ে সন্দেশখালীর মানুষকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, সন্দেশখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে সেই সব সাহসী শক্তি স্বরূপাদের যারা দৃঢ়ভাবে শ্রীমতী রেখা পাত্রের পাশে দাঁড়িয়েছিলেন এবং বসিরহাট সংসদীয় কেন্দ্রের অধীন সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তাকে এগিয়ে দিয়েছেন। আপনাদের লড়াই বৃথা যাবে না। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। 2024-এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে রেখা পাত্রর যে লড়াই, সেই লড়াই একেবারে প্রথম থেকেই সংবাদ শিরোনামে ছিল। এবং লোকসভা নির্বাচনের পর যেটা দেখা যায় যে বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রর পরাজয় ঘটে এবং রাজনৈতিক মহলেও একটা চর্চা শুরু হয় যে রেখাকে নিয়ে এত চর্চা চলছিল, সেই রেখারই এই পরাজয়, যেটা নিয়ে চর্চা তো চলবেই, কারণ প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী পর্যন্ত তাকে ফোন করেছিলেন। অন্যদিকে ইতিমধ্যেই সন্দেশখালীতে রেখা পাত্র হেরে গিয়েছে, এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সোশ্যাল মিডিয়াও একটা যুদ্ধ শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি টুইট করে বলেছেন যে সন্দেশখালীতে রেখা পাত্র তিনি 95,000-এরও বেশি ব্যবধানে জয়লাভ করেছে এবং হাজী নুরুল ইসলাম তিনি সেখানে মাত্র 87,000 ভোট পেয়েছে। দেখো, প্রথম থেকেই এই আসনটিকে নিয়ে একটা চর্চায় ছিল। তারপর লোকসভা নির্বাচন ভোটের ফলাফল বেরোনোর পর এই আসনটিকে নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটা সোশ্যাল মিডিয়াতেও একটা যুদ্ধ শুরু হয়েছিল। কারণ এত কিছু লড়াই করার পরও বসিরহাট আসনটিতে হেরে যাওয়া এবং তারপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যে সন্দেশখালী ইস্যুতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে গোটা রাজ্যের মানুষ 2024-এর জনাদেশ তাদের দিকে যাবে, সেক্ষেত্রে এই সন্দেশখালীর মতো জায়গাতেই রেখা পাত্রের পরাজয় ঘটেছে। কিন্তু সেই বিষয়টিকেই একেবারে টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করলেন, না, রেখার তিনি কিন্তু বসিরহাটে হারেননি, 95,000-এরও বেশি ভোটে রেখা কিন্তু বসিরহাটের লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে লিড নিয়েছে। আমরা দেখেছি যে সন্দেশখালীকে নিয়ে কিভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কিভাবে সন্দেশখালীতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল। অন্যদিকে একেবারে ভোটের শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা ভিডিও প্রকাশ করা হয়। সেই পাল্টা ভিডিওতে আমরা দেখি যে কিভাবে পাল্টা যে ভিডিও প্রকাশ করা হয়, সেই পাল্টা ভিডিওতেও আমরা দেখি যে কিভাবে একজন বিজেপিরই একজন মণ্ডল প্রেসিডেন্ট তিনি দাবি করলেন যে তিনি যে একটা বক্তব্য দিলেন যে সেখানে কোনো মহিলাদের ওপর অত্যাচার হয়নি এবং তিনি বললেন যে শুভেন্দু অধিকারী বেশ কিছু ইনস্ট্রাকশানে এই ঘটনা ঘটেছে, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। তারপর রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। তাহলে কি সন্দেশখালীর ঘটনা আদৌ ঘটেছিল? তারপর যে বিষয়টা ঘটল, তৃণমূল কংগ্রেসেরই একজন
পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি সংবাদ মাধ্যমে দাবি করলেন, হ্যাঁ, সন্দেশখালিতে এই ধরনের ঘটনা ঘটেছিল। এবং তারপর নির্বাচন, যে সন্দেশখালিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রেখা পাত্রের সঙ্গে কথা বলেছিলেন, এত কিছু করার পরও এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু 3 লক্ষের বেশি ব্যবধানে জয়লাভ। এবং তারপর থেকেই এই আসনটিকে নিয়ে একটা চর্চা কিন্তু শুরু হয়েছিল। এবং তারপর এই সোশ্যাল মিডিয়ায় টুইট যুদ্ধের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করলেন সন্দেশখালির মুখ রক্ষা করেছেন রেখা, এবং তিনি টুইট করে তার ভোটের ফলাফলও হিসেবেও তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন। রেজাল্ট বেরোনোর পরে উত্তপ্ত হয় সন্দেশখালি। সামনে রেখা পাত্রকে দেখতেই তেড়ে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। তড়িঘড়ি বিজেপি কর্মী সমর্থকেরা রেখাকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। 24 লোকসভার রাজ্যের আলোচিত কেন্দ্রগুলির মধ্যে ছিল বসিরহাট। এর মধ্যে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। এই রেখা পাত্র বাচ্চা কোলে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তৃণমূল নেতৃত্ব ও পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছিলেন গোপন জবানবন্দি। 4 তারিখ গণনার দিন প্রথম দিকে এগিয়েছিলেন রেখা পাত্র, পিছিয়ে পড়েছিলেন হাজী নুরুল। কিন্তু গণনার 3 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর দেখা যায় পিছিয়ে পড়েছেন রেখা। তাই তাকে গণনা কেন্দ্রের সামনে দেখতেই তেড়ে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রেখা পাত্রকে 3,33,547 ভোটে হারিয়েছেন। তবে এতদিন সন্দেশখালীর মানুষ যে কথা বলছিলেন, অর্থাৎ তারা 2011 সালের পর থেকে ঠিকমতো ভোট দিতে পারতেন না, কারণ এলাকার বাদশা শেখ শাহজাহান ও তার অনুগামীরা। তবে এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর বাসিন্দা প্রতিবাদী মুখ রেখা পাত্র প্রাপ্ত হওয়ার তারা ভোট দিতে পেরেছিলেন। আর ভোট দিতে পারায় এই সন্দেশখালীতে কিন্তু তৃণমূলের থেকে বিজেপি বেশি ভোট পেয়েছে। অর্থাৎ সন্দেশখালী বিধানসভায় 8,387 ভোটে এগিয়ে গিয়েছেন রেখা পাত্র। অর্থাৎ এতদিন এলাকার রেখা পাত্ররা বা এলাকার মানুষ যে অভিযোগ করছিলেন যে তারা এলাকার তৃণমূল নেতাদের ভয়ে ভোট দিতে যেতে পারতেন না, সেটা কিন্তু ফের একবার প্রমাণিত হলো। ভোট দিতে পেরে তারা ভরসা রাখলেন বিজেপির প্রার্থীর উপর। সন্দেশখালী খবরের শিরোনামে চলে আসে এই বছরের শুরু থেকেই। 5 তারিখ 5 জানুয়ারি সেই দিনকে আমরা যে ছবিটা দেখেছিলাম, সেখানে রেশন দুর্নীতির তদন্তের জন্য পৌঁছে যান ইডি আধিকারিকরা। কোথায় না, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি। তারপর থেকেই ঘটনার ঘন ঘটা দেখেছি আমরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।